আমরা যারা গ্রামে বসবাস করি শুধুমাত্র আমরাই জানি যে গ্রামীণ জীবনযাপন কতটা সুন্দর। চারিদিকে খোলা নিরিবিলি পরিবেশ, পাখির কিচিরমিচির ডাক, এক কথায় চারিদিকে শান্তি আর শান্তি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গত 2 দিন পর আমাদের এদিকে আজকে রোদ বের হয়েছে, তাই সকালবেলা উঠে সবার সাথে কুমড়োর বড়ি দিয়েই চলে আসলাম লেপালেপি করতে। ঘরবাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই লেপেই চলে আসলাম লাউ কাটার জন্য। সত্যি কথা বলতে শীতকালে লাউ খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু লাউয়ের খোসা ভাজি আমার খুব বেশি ভালো লাগে। তাই লাউ খাই আর না খাই, লাউয়ের খোসা তো খেতেই পারি। আর এখন বাজারে লাউয়ের দাম অনেক কম, সেজন্য গাছ থেকে একটা লাউ নিজেই কেটে রান্না করা শুরু করে দিয়েছি। সব তো বাজারে পাঠালে সেই কম দামেই দিতে হবে। আজকে খুবই কচি দেখে একটা লাউ পাড়ছি, সেই লাউ থেকে লাউয়ের খোসাটা রেখে আর লাউগুলো দিয়ে একটা পায়েস রান্না করে খেয়ে নিয়েছি। আর এখন মুরগির চামড়া দিয়ে এই লাউগুলো ভাজার পালা। তাই সকালবেলা ঘরের সব কাজ শেষ করে পানি আনার পরেই বসে পড়লাম মশলা বাটতে রান্না করার জন্য। শুধু লাউয়ের খোসা ভাজির জন্য এতগুলো মশলা করা হয়নি, এর সাথে গরুর কলিজা ভুনাও করা হয়েছে। সে ভিডিওটা অনেক আগেই আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু সময়ের অভাবে এই ভিডিওতে ভয়েস দিতে আমার অনেক বেশি দেরি হয়ে গেছে। যাই হোক, কথা বলতে বলতে দেখেন আমি সব মশলা বাটার পরে মুরগির চামড়াগুলো ছোট ছোট করে টুকরো করে ভুড়ির মতো করে কেটে নিয়েছি। লাউয়ের খোসার সাথে কিছু নতুন আলু কুচি করে দিয়ে দিছি। এবার রান্নার জন্য চুলোটা ধরাই দিয়ে প্রথমে তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হলে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমার যারা রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই জানে আমরা একটু ঝালের পরিমাণটা বেশি খাই। আর এতে যেহেতু চামড়া দিচ্ছি তাই খানিকটা শুকনো মরিচও ভেজে দিয়ে দিলাম, বেটে দিয়ে দিছি। তারপর একটু লবণ দিয়েই চামড়াগুলো দিয়ে দিলাম। এতে চামড়াগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে হলুদটা দিয়ে দেবো। তারপরে হলুদ দিয়ে আরো খানিকক্ষণ নাড়াচাড়া করে যখন বেশ চামড়াটার থেকে তেল ছেড়ে দেবে, তখনই আমি আরো খানিকক্ষণ নাড়াচাড়ার পরে খানিকটা কাঁচা ঝাল দিয়ে দেবো। যেহেতু ঝালের পরিমাণ অনেক বেশি, আপনারা চাইলে যে যেমন ইচ্ছা তেমন দিতে পারেন। তারপর আমার মন মতো আরো খানিকক্ষণ নাড়াচাড়া করেই এবার দিয়ে দেবো লাউয়ের খোসাগুলো। সত্যি কথা বলতে আমি কিন্তু আগে কখনো এরকম মুরগির চামড়া দিয়ে লাউয়ের খোসা ভাজি খাইনি। চিংড়ি মাছ দিয়ে অনেকবার খেয়েছি, এই প্রথমবার লাউয়ের খোসার সাথে চামড়া দিচ্ছি। কারণ কি জানেন, চামড়াগুলো বেশ কয়েকদিন ধরে ফ্রিজে রাখা ছিল। এই অল্প চামড়া দিয়ে কি করব ভেবে না পেয়ে আজকে এই বুদ্ধিটা করলাম। কেমন হয়েছে আমার বুদ্ধিটা বলেন তো? রান্নার ভিডিও করতে এসে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে শিখছি, এখন দেখা যাক কেমন হয় আজকের রেসিপিটা আমার। তো সবকিছু দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই লাউয়ের খোসাতে আমি একটু পানি ব্যবহার করিনি, অল্প জালে আর ঢেকে দিয়ে এই ভাজিটা কমপ্লিট করে নিচ্ছি। আপনারা কারা কারা লাউয়ের খোসা খেতে পছন্দ করেন আর লাউয়ের খোসার সাথে এরকম চামড়া দিয়ে কে কে খেয়েছেন একটু কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা একটু ফলো দেবেন, আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।